হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এমএস অনলাইন শুভ চ্যানেলে। বন্ধুরা, পয়লা ফেব্রুয়ারি থেকে বদলে যাচ্ছে 5টি বড় নিয়ম। এলপিজি গ্যাসের দাম থেকে শুরু করে ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স পর্যন্ত এই 5টি পরিষেবা পয়লা ফেব্রুয়ারি থেকে নিয়মগুলি চেঞ্জ হচ্ছে। তো সেই নিয়মগুলি কী কী এবং কোন কোন পরিষেবার উপরে এই পয়লা ফেব্রুয়ারি থেকে যে 5টি নিয়ম পরিবর্তন হচ্ছে সেগুলি কী কী, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোচনা করব এবং বলবো ডিটেলসে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন দেখে নেওয়া যাক। নতুন মাস এলেই বিভিন্ন অর্থনৈতিক ও নিত্য প্রয়োজনীয় পরিষেবার পরিবর্তন আসে। পয়লা ফেব্রুয়ারি থেকে রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স, এটিএম এবং লেনদেনের ক্ষেত্রেও একাধিক নতুন নিয়মের কার্যকর হতে চলেছে। এই পরিবর্তন সম্পর্কে আগে থেকেই জেনে রাখা জরুরি, কারণ এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে। আসুন দেখে নেওয়া যাক কী কী পরিবর্তন আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে করা হচ্ছে। রান্নার গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন। প্রতি মাসের প্রথম দিকেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন একটি নতুন কিছু নয়, তাই পয়লা ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে। এই দাম বাড়তে বা কমতেও পারে। আন্তর্জাতিক বাজারে ওঠানামা এবং সরকারি নীতির উপর ভিত্তি করে পয়লা ফেব্রুয়ারি কেন্দ্র সরকারের বাজেটের প্রকাশিত হবে। তাই বিশেষজ্ঞদের মতে এলপিজি সিলিন্ডারের দামে বড়সড় পরিবর্তন আসতে পারে। বর্তমানে 14.2 কেজি গ্যাস সিলিন্ডারের দাম, অর্থাৎ 14 কেজি 200 গ্রামের গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় বর্তমানে 1029 টাকা এবং দিল্লিতে 1033 টাকা এবং মুম্বাইয়ে 1002 টাকা এবং চেন্নাইয়ে 1018 টাকা। এছাড়া বাণিজ্যিক সিলিন্ডারের দামে পরিবর্তন আসতে পারে, যা হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসায় সরাসরি প্রভাব ফেলবে। ওকে, অর্থাৎ গ্যাসের দামের যে পরিবর্তন সেটা পয়লা ফেব্রুয়ারি থেকে আসতে চলেছে। কেন্দ্র সরকারের যে বাজেট ঘোষণা হবে তার পরে আপনারা বুঝতে পারবেন। তো এটা আগে থেকে জানা দরকার, মানে জানলে আপনার এবং আপনার পরিবারের সুবিধা হতে পারে। 2 নম্বর হচ্ছে সিএনজি এবং পিএনজি গ্যাসের দামের পরিবর্তন। এলপিজি গ্যাসের পাশাপাশি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা অর্থাৎ সিএনজি এবং পাইপড ন্যাচারাল গ্যাস বা পিএনজি এর দামের পরিবর্তন আসতে পারে। গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি প্রতি মাসের পয়লা তারিখে নতুন দাম ঘোষণা করে। এর পাশাপাশি বিমান জ্বালানির দামেও পরিবর্তন হতে পারে, যা বিমান ভাড়ার উপর সরাসরি প্রভাব ফেলবে। 3 নম্বর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের পরিবর্তন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স না থাকলে অতিরিক্ত চার্জ কাটা হতো বা হয়। আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে একাধিক সরকারি এবং বেসরকারি ব্যাংক তাদের মিনিমাম ব্যালেন্সের সীমা বাড়িয়ে দিচ্ছে। ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স হলো স্টেট ব্যাংকের ক্ষেত্রে 3000 টাকা ছিল, কিন্তু এখন 5000 টাকা রাখতে হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে 2000 টাকা নিম্ন ব্যালেন্স রাখতে হতো, সেটা এখন 3500 টাকা রাখতে হবে। আর কানাডা ব্যাংকের ক্ষেত্রে যেটি ন্যূনতম ব্যালেন্স রাখতে হতো 1000 টাকা, সেটি এখন বেড়ে 2500 টাকা রাখতে হবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নির্ধারিত ন্যূনতম ব্যালেন্স না থাকে তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। ওকে, তো এইসব ব্যাংকের ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স রাখাটা জরুরি। আর 4 নম্বর হচ্ছে এটিএম লেনদেনের নতুন চার্জ। এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে ফেব্রুয়ারি মাসে। আগে মাসে 3 বার বিনামূল্যে টাকা তোলার অনুমতি থাকতো এটিএম থেকে। এরপর প্রতি লেনদেনের জন্য 20 টাকা চার্জ কাটা হতো, অর্থাৎ মাসে 3টে লেনদেন হয়ে গেলে বা ক্যাশ উইথড্র হয়ে গেলে তারপরে আপনাকে 20 টাকা, যদি কোনো উইথড্র 4 বারের ক্ষেত্রে যখন উইথড্র করবেন মাসে, তখন 20 টাকা চার্জ কাটা হতো। কিন্তু এবার থেকে এটিএম ট্রানজ্যাকশানের নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। নতুন এটিএমের লেনদেনের চার্জ হলো, হোম ব্রাঞ্চের এটিএম থেকে অতিরিক্ত লেনদেন 25 টাকা করে নেওয়া হবে, আর নন হোম ব্রাঞ্চে এটিএম থেকে অতিরিক্ত লেনদেনের ক্ষেত্রে 30 টাকা করে নেওয়া হবে। অর্থাৎ আপনি যদি ব্রাঞ্চের এটিএম থেকে টাকা তোলেন, মানে মাসে 4 বার হয়ে যায়, তখন আপনাকে 25 টাকা চার্জ দিতে হবে। এবং নন হোম ব্রাঞ্চ মানে অন্য কোথাও গিয়ে যদি টাকা এটিএম থেকে তোলেন মাসে 4 বারের ক্ষেত্রে,
সেখানে 30 টাকা চার্জ দিতে হতে পারে। প্রতি লেনদেনে সর্বোচ্চ 50,000 টাকা তোলা যাবে। এর ফলে এটিএম ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত খরচ বাড়বে। তাই লেনদেনের হিসাবটা বুঝে শুনে করবেন। ওকে, তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে ফিক্সড ডিপোজিট ও সঞ্চয় প্রকল্পের সুদের হার পরিবর্তন। অর্থাৎ যারা সঞ্চয় করতে ভালোবাসেন বা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে চান, এখানে বলেছে প্রতিটি ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিট এবং অন্যান্য সঞ্চয় প্রকল্পের সুদের হার নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন করে। আগামী ফেব্রুয়ারি মাসেও সুদের হার পরিবর্তন করা হতে পারে। নতুন সুদের হার হতে পারে। সাধারণ নাগরিকদের জন্য সুদের হার অপরিবর্তিত থাকবে। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার বাড়িয়ে 0.50% বেশি করার পরিকল্পনা হয়েছে। অনেক ব্যাংকের নতুন সঞ্চয়ী স্কিম চালু করতে পারে যা বিনিয়োগের জন্য আরও লাভজনক হবে। 1 ফেব্রুয়ারি থেকে এই পরিবর্তন নিয়মগুলি আমাদের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিকভাবে সরাসরি প্রভাব ফেলবে। তাই আগেভাগেই প্রস্তুতি নেওয়া জরুরি যাতে কোনো রকম অসুবিধা না হয়। ব্যাংকিং এবং রিচার্জ সংক্রান্ত যে কোনো পরিবর্তন সম্পর্কে সঠিক তথ্য পেতে আপনার ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে সবসময় দেখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ওকে, তো কোনো রকম সমস্যা যদি হয়ে থাকে আপনার যে ব্যাংক আছে কিংবা আপনার যে সংস্থা আছে তার অফিসিয়াল ওয়েবসাইটটা দেখবেন, তাহলে আপনি আপনার যে প্রশ্নের উত্তর সেটা পেয়ে যাবেন। ওকে, তো আশা করি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো এসবগুলো আগে থেকে জেনে রাখলে দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে সুবিধা হবে। ওকে, তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য।